চাকরির বেতনের টাকাটা যখন আমার স্বামীর হাতে তুলে দিলাম, সে টাকাটা গুনে আমার দিকে তাকিয়ে বলল, তুমি তো 30,000 টাকা বেতন পাও, এখানে তো দেখছি মাত্র 10,000। আমি বললাম 10,000 তোমাকে দিলাম, 10,000 নিজের কাছে রাখলাম, বাকি 10,000 আমার বাবা মায়ের জন্য। আমার স্বামী অবাক হয়ে বলল, তোমার বাবা মায়ের জন্য মানে? মেয়েকে বিয়ে দিয়েছে মানে মেয়ের উপর তাদের দায়িত্ব শেষ, আর স্বামীর বাড়ি পা রেখেছো মানে তোমারও তাদের উপর দায়িত্ব শেষ। আলাদা করে ওনাদের প্রতি মাসে তোমার টাকা দিতে হবে কেন? দাও, বাকি টাকাটা দাও। আমি বাবা মায়ের জন্য যে টাকাটা আলাদা করে রেখেছিলাম সে টাকাটাও আমার স্বামীর হাতে তুলে দিলাম। আমার স্বামী টাকাগুলো গুনে বলল, তোমার নিজের জন্য টাকা রাখতে হবে কেন? তোমার যা লাগে সবই তো আমি দিই। আমার স্বামীর কথার ধরন দেখে বুঝতে পেরেছিলাম কি বোঝাতে চেয়েছে। আমি আমার জন্য রাখা টাকাটাও চুপচাপ তার হাতে দিয়ে দিলাম। শাশুড়িকেও কিছুটা তার ছেলের মতোই। একদিন মার্কেট থেকে একই রঙের 2টা শাড়ি এনে শাশুড়িকে দেওয়ার পর শাশুড়ি বলল, বৌমা একই রঙের 2টা শাড়ি এনেছো কেন? 2টা 2 রকম আনতে আমি বলেছিলাম, একটা আপনার জন্য, একটা আমার মায়ের জন্য। সেদিন শাশুড়ি বিরক্ত হয়ে বলেছিল, তোমার আহ্লাদ দেখে বাঁচি না। মেয়ে মানুষের বিয়ের পর স্বামীর বাড়ি সব, এত বাপের বাড়ির কথা চিন্তা করলে হবে? মাথা নিচু করে বলেছিলাম, ঠিক আছে, আর বাপের বাড়ির কথা চিন্তা করব না। পরদিন সকালে আমার স্বামী যাওয়ার সময় তাকে বললাম, আমাকে ভাড়া বাবদ 200 টাকা দাও, আর শোনো, বাসায় ফেরার সময় আমার জন্য প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে আসবে। আমার লিস্ট দেখে হয়তো আমার স্বামী নিতে পারেনি, তাই বোবা হয়ে গেল। আমি মানিব্যাগ থেকে 200 টাকা নিয়ে অফিস চলে গেলাম। অফিস থেকে ফেরার পর শাশুড়ি একটা শাল দেখিয়ে বলল, এটা রিনা, মানে আমার ননদ, আমার জন্য কিনে পাঠিয়েছে। কেমন হয়েছে বৌমা? কিছুটা অবাক হয়ে বললাম, রিনার তো বিয়ে হয়েছে, সে শাশুড়ির জন্য শাল না কিনে কোন আক্কেলে আপনার জন্য কিনেছে বুঝলাম না তো। বিয়ের পর শ্বশুর বাড়ি, মেয়েদের নিজের বাড়ি, জানি না রিনার এত আহ্লাদ কেন। যাই হোক, শালটা আমি নিয়ে গেলাম, পরে সময় মতো রিনার কাছে পাঠিয়ে দেবো। এই কথা বলে শাশুড়ির গা থেকে শালটা খুলে নিজ রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর আমার স্বামী বাসায় ফিরলে তাকে জিজ্ঞেস করলাম, আমার জিনিস এনেছো? আমার স্বামী মুখ পোতা করে বলল, না আনিনি। কিছুটা রেগে বললাম, আনোনি কেন? আমার স্বামী মাথা নিচু করে 10,000 টাকা হাতে দিয়ে বলল, আজ থেকে তোমার জিনিস তুমিই কিনো, মেয়েদের সব জিনিস পুরুষ কিনতে পারে না। পরদিন বাবা বাসায় এসে আমার স্বামী শাশুড়ির সামনে আমাকে বলল, মা আমার বয়স হয়েছে, কখন কি হয় বলা যায় না, তুই তোর প্রাপ্য সম্পত্তিগুলো বুঝে নে। বাবার দিকে তাকিয়ে বললাম, কিসের সম্পত্তি বাবা? তুমি জানো না মেয়েরা বিয়ের পর পর হয়ে যায়? তুমি যেদিন আমি বিয়ে দিয়েছো সেদিনের পর থেকে আমার প্রতি তোমার দায়িত্ব শেষ, আর আমি যখন শ্বশুর বাড়িতে পা রেখেছি তখনই তোমার প্রতি আমার দায়িত্ব শেষ। আমার স্বামী আর শাশুড়ি আমাকে সেটাই শিখিয়েছে। বাবা অবাক হয়ে বলল, মা এসব তুই কি বলছিস? আমি বললাম, ঠিক বলছি বাবা, আমার কিছুই লাগবে না। আমার স্বামী আমতা আমতা করে আমাকে বলল, তুমি আমাকে ভুল বুঝছো, বিষয়টা এমন না। শান্ত গলায় আমি আমার স্বামীকে বললাম, তুমিই বলো বিষয়টা কেমন? আমার কি ইচ্ছে হতে পারে না যে মানুষটা আমাকে এত বড় করলো, পড়াশোনা শিখিয়ে যোগ্য পাত্রের হাতে বিয়েও দিল, তার জন্য কিছু করতে? আমি আজ চাকরি করছি, সবটা তো ওনার জন্যই। উনি তো চাইলেই পারতেন ওনার মেয়েকে পড়াশোনা না করাতে। আমার বিয়ে হয়ে গেছে বলে ওনার প্রতি আমার সব দায়িত্ব শেষ হয়ে যাবে? মেয়ে বিয়ে দিলেই যদি বাবা মায়ের দায়িত্ব শেষ হয়ে যেত তাহলে আমার বাবা এখানে আসতো না আমার প্রাপ্য আমাকে বুঝিয়ে দিতে। আমার স্বামী কোনো কথা বলে না, মাথা নিচু করে রইল। আমি তখন শাশুড়িকে বললাম, এক মাকে ছেড়ে আরেক মায়ের কাছে এসেছি, আমার তো দুইটা মা, যে মেয়ের দুইটা মা সে তো একটু আহ্লাদি হবে। আমি এক মায়ের জন্য কিছু কিনবো, আরেক মায়ের জন্য কিনবো না, সেটা কিভাবে হয় মা? আপনিই বলুন। শাশুড়ি মাথা নিচু করে কাঁদতে লাগলো। আমার স্বামী আমার হাত ধরে বলল, তুমি তোমার সম্পত্তি নাও কিংবা না নাও, এতে আমার বিন্দু পরিমাণ আপত্তি নেই, কিন্তু তুমি কখনো আমাকে ছেড়ে যেও না। আমি চাই তোমার সাথে থেকে হলেও আমার নিজ মন মানসিকতার পরিবর্তন হোক। বাবা আমাদের এসব কথা শুনে অবাক হয়ে বলল, মা রে, আমি তো কিছুই বুঝতে পারছি না। হেসে বললাম, তেমন কিছু না বাবা, একটু সমস্যা হয়েছিল, তোমার সামনেই সেটা সমাধান হয়ে গেল। শাশুড়ির কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বললাম, আহারে, শালটা নিয়ে গেছি বলে কান্না করতে হবে। শাশুড়ি আমার কান টেনে বলল, ফাজিল মেয়ে, মায়ের সাথে ঢং করা হচ্ছে, শালের জন্য না, আমি আমার করা ভুলের জন্য। আর এক মেয়েকে বিয়ে দিয়ে আরেকটা মেয়ে পেয়েছি, সেই খুশিতে কান্না করছি। মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়, সংসার জীবনে এমন সমস্যা হতেই পারে। আপনার প্রতিবাদের কৌশলটা শুধু একটু অন্যরকম হোক।